হেরে গিয়েও কিভাবে জিতে আসা যায় এই ব্রাজিল দল সেটা প্রমাণ করল। যেখানে এই বিশ্বকাপে সবাই ব্রাজিলকে মাইনাস করে দিচ্ছিল, সেখান থেকে হারার দরজা থেকে গ্রেটেস্ট হিউমিলিয়েশন যেটা এশিয়ান একটা দলের সাথে হেরে গিয়ে নকআউটে বাদ হওয়ার যেই সম্ভাবনা ছিল, সেই জায়গা থেকে কামব্যাক করা কার্লো আনচেলত্তি ব্রাজিল দলকে নিয়ে সেটাই করে দেখালেন। ব্রাজিল রিলেটেড আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমরা ইনশাআল্লাহ ব্রাজিল হেক্সা জেতা না পর্যন্ত আমাদের সাপোর্ট চালিয়ে যাব। যারা ফুটবলের সমর্থক আছেন আপনারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন কথা হলো যে কার্লো আনচেলত্তি কালকে কি এমন মাস্টার প্ল্যান ইউজ করলেন যে এই ম্যাচটা হারা ম্যাচ ব্রাজিল জিতে আসলো। দেখুন, ব্রাজিলের এতদিনের কোচের সাথে কার্লো আনচেলত্তির পার্থক্য হলো কার্লো আনচেলত্তি ইজ দ্য গ্রেটেস্ট ম্যানেজার। মানে আপনি খেয়াল করেন, পুরো ব্রাজিল টিম নেইমার পর্যন্ত উঠে গিয়ে মাঠে সেলিব্রেট করা শুরু করছে। কিন্তু কার্লো আনচেলত্তির রিঅ্যাকশন কি? কার্লো আনচেলত্তির রিঅ্যাকশন হচ্ছে কাম। এই লোক চুইং গাম চাবাইতেছে। পুরা ম্যাচেই সে কাম। মানে তার কোনো, যদি গোল হয়েও গেছে তার মনে কোনো আনন্দ নাই। গোল খাইছে, মানে আমরা তো যারা ব্রাজিল সাপোর্টার আমরা তো ধরেন এই ম্যাচে লাইক আমি লিটারালি কান্না করতেছি অবস্থা। আমি আর মুখ দেখাইতে পারতেছি না। সো আমি জানি আমার মতো অবস্থা আপনাদের অনেকেরই ছিল এই ম্যাচে। কিন্তু কার্লো আনচেলত্তি তার গ্রেটেস্ট মাস্টার ক্লাস কালকে দেখাইছে। আপনি খেয়াল করেন কাসেমিরো, যাকে আমরা সবাই বলতেছিলাম কি ওরে আর চলে না, এবং লিটারেলি গোলটা যে হইছে ওটা কিন্তু দানিলো আর কাসেমিরো। এবং সত্যি কথা বলতে আপনি যে কোনো ব্রাজিলিয়ান সাপোর্টার দেখি আপনারা আমাকে বলেন তো কোন প্লেয়ারটাকে সবচেয়ে বেশি অপছন্দ করে? আমি সিওর আমি দানিলোকে একটু অপছন্দ করি। ওরে আমি জীবনেও ব্রাজিল টিমে দেখতে চাই না। আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আপনারাও কি আমার মতো দানিলোকে সবচেয়ে অপছন্দ করেন কিনা? নাকি এই টিমে আরও কোনো খেলোয়াড় আছে যারে আপনারা মনে করেন যে আসলে সে ব্রাজিল টিমে খেলার যোগ্য না? ওকে, সো হোয়াটএভার। সো এই দানিলোর ভুল পাস থেকে কাসেমিরোরই কিন্তু মিস্টেকটা ছিল। কাসেমিরো কিন্তু যায়া চাইলেই ট্যাকেল করতে পারত। কিন্তু হ্যাঁ, এই ট্যাকেলটা করলে হয়তো রেড কার্ড হয়ে যেত। এজন্য ও করে নাই। কিন্তু ব্যাপারটা এরকম না যে ও আসলে করতে পারত। ব্যাপারটা হচ্ছে যে ওর আসলে যে ট্র্যাক ব্যাক করার যে এনার্জিটা ছিল এটাই কাসেমিরোর ছিল না। কিন্তু তারপরেও কাসেমিরোকে দেখেন কার্লো আনচেলত্তি রেখে দিছে। অন্য যেকোনো কোচ হইলে কি করত? ওরে পারলে ওই সময়ই সাব করাইয়া দিত। হাফ টাইমের জন্য ওয়েট করত না। কিন্তু কার্লো আনচেলত্তি কি করছে? ওরে একদম ফুল ম্যাচটাই প্রায় খেলাইছে এবং ওর কাছ থেকে গোল আদায় করে নিছে। দিস ইজ কার্লো আনচেলত্তিস মাস্টার ক্লাস। এবং এইবার যদি ব্রাজিল ধরেন ভালো কিছু করে, ধরেন আমরা যদি এবার হেক্সা জিতি, এই হেক্সার পিছনে একদম 90% অবদান হবে কার্লো আনচেলত্তির, বাকি সব প্লেয়ারদের হবে 10% অবদান। এখন আসেন কালকের ম্যাচে জাপান ওয়াজ আ গ্রেট অপোনেন্ট। আপনি জাপানরে এশিয়ান টিম বলে যদি ফেলে দেন, ভাই দেখতেই তো পারছেন শুরুতে গোল করছে। মানে স্কটল্যান্ড, হাইতি, স্কটল্যান্ডের মতো ইউরোপিয়ান টিম, মানে সব প্লেয়ার প্রিমিয়ার লিগে খেলে, ওরাই চেষ্টা করতে পারছে না। কিন্তু কালকে কিন্তু জাপান একটা মিস্টেককে ক্যাশ করে গোল করছে। সো জাপান ওয়াজ প্লেয়িং গ্রেট এবং ওরা এত ভালো ডিফেন্স করতেছিল, ব্রাজিলের কোনো সুযোগই দিতেছিল না। এবং আমি দেখলাম ব্রাজিলের বেশ কিছু খেলোয়াড় খেলাতে আপনারা খেয়াল করছেন, দে বিকেম ফ্রাস্ট্রেটেড এবং ফ্রাস্ট্রেটেড হয়ে তারা যেইখানে পারে সেইখানে শট করতেছিল। এরকম একটা অবস্থা যে মানে পুরা ম্যাচ মানে ধরেন একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। ভিনিসিয়াস জুনিয়রটা ফার্স্ট হাফে খুঁজেই পাওয়া গেছে না। রায়ান রেনা টুকটাক ধরেন আপনি দেখছেন খেলছে। কিন্তু আপনি খেয়াল করেন আনচেলত্তির সুপার সাব গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এই গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আপনারা যারা আর্সেনাল ফলো করেন আপনারা দেখবেন ওর জন্মই হইছে বদলি নেমে গোল করা। আপনারা একটু প্রিমিয়ার লিগের স্ট্যাটসটা দেখেন। আনচেলত্তি না শুধু ওরে মিকেল আর্তেতা আর্সেনালের যে কোচ, এও ধরেন কি করে মার্তিনেল্লিরে ফার্স্ট হাফ 11 এ খেলায় না। ওই নামায় লাস্টের দিকে এবং আনচেলত্তি সরি, মার্তিনেল্লি গোল কইরা বসে। এবং কালকে মার্তিনেল্লি গোল করার পর লিটারেলি ও কান্না করতেছিল। মানে যখন এই মানে সাক্ষাৎকার দিতে আসছে, ইন্টারভিউ সে কান্না করতেছিল। কারণ ও আসলে জানে ও কি করছে। এমন এক টাইমে গোল করছে। লাইক আপনি চিন্তা করেন এই ম্যাচ যদি ব্রাজিলের মানে আল্লাহ না করুক ধরেন আমাদের লাইক ফুল হাফ টাইমটা খেলা লাগতো, ৩০ মিনিট এক্সট্রা খেলা লাগতো। কি পরিমাণ প্রেশার আসতো। ধরেন মেবি আরো ১টা ২টা ইনজুরি হইতো। এবং এরকম একটা হাই প্রেশারের গেম এবং যদি টাইব্রেকারে যাইতো আল্লাহই জানে। পেনাল্টি হইলে তো ধরেন টাফ হয়ে যেত। সো সেইখান থেকে আমাদেরকে মার্তিনেল্লি বাঁচাইছে। এবং সেটা কি আনচেলত্তির সাব করা। সো এই ব্রাজিল টিম আমাদেরকে শিখিয়ে দিল যে ওরা আসলে কি পিছিয়ে গিয়েও জিতে আসতে পারে। এই জিনিসটা আমার মতে ভালো হইছে। এটা একদম মানে নকআউটের শুরুতেই হয়ে গেছে। এখন বাকি পর্বগুলোতে যেন কি মানে এইটা ধরেন এটলিস্ট এরা এই কনফিডেন্সটা পাবে যে কোথায় ভুল হয় বা কোনো কারণে যদি পিছিয়ে যায় তাহলে কিভাবে কামব্যাক দিতে হবে এরা এই জিনিসটা শিখে যাবে। সো আমার মতে ইটস আ গুড সাইন। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হইতেছে নেইমার এই ম্যাচে খেললো না। তো নেইমার এই ম্যাচে না খেলার একটা বড় কারণ হইতেছে যে আসলে টিম সমতায় ফিরে গেছে। প্লাস হচ্ছে যে তখন আ
টাইট একটা ব্যাপার চলতেছিল। সো নেইমারকে এই সময় নামাইলে উল্টা এটা আরো হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা ছিল। কারণ ধরেন জাপানের খেলোয়াড়রা অনেক হাই প্রেসিং খেলতেছিল, অনেক মানে একটা প্রেশার থাকতো খেলার উপরে। সো আমার মতে নেইমারকে না খেলানো ভালো হয়েছে। যেন কি আমরা নেক্সট ম্যাচে নরওয়ের সাথে বা আইভরি কোস্টের সাথে যেই ম্যাচটাই হোক যেন নেইমার সেখানে কি করতে পারে? একটু ভালো টাইম নিয়ে খেলতে পারে। এখন আপনারা আমাকে বলেন, আপনারা ব্রাজিলের প্রতিপক্ষ হিসাবে নেক্সট ম্যাচে নরওয়েকে চান নাকি আইভরি কোস্টকে চান? প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। দেখি আপনারা কাকে চান এবং আপনারা বলেন যে নেক্সট ম্যাচে আপনারা নেইমারকে কি শুরুর একাদশে দেখতে চান কিনা? ভাই আমি নেইমারকে শুরুর একাদশে দেখতে চাই। এখানে আমাকে আপনারা আবেগী ভাবতে পারেন। কিন্তু আমার কথা হইতেছে নেইমার যদি শুরুর একাদশে খেলে, ও রোনালদোর মতো জাস্ট বক্সে বইসা থাকবে। ঠিক আছে? আপনারা আমাকে এই ২ টা বিষয় জানাবেন। আপনারা কাকে দেখতে চান নেক্সট রাউন্ড অফ 16 এ এবং নেইমারকে কি শুরুতে দেখতে চান নাকি নেইমারকে সেকেন্ড হাফে দেখতে চান? ধন্যবাদ সবাইকে। প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন।